আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইংরেজি গুরুত্বপূর্ণ কিছু বাক্য নিয়ে, যেই বাক্যগুলো আমাদের স্পোকেন ইংলিশে খুব সাহায্য করবে। তাই ভিডিওটি না টেনে সবাই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। হোম। হোম অর্থ হচ্ছে ঘর। দিস ইজ আওয়ার হোম। দিস ইজ আওয়ার হোম অর্থ এটা আমাদের ঘর। কিচেন। কিচেন অর্থ হচ্ছে রান্নাঘর। I am going to the kitchen. I am going to the kitchen অর্থ আমি রান্নাঘরে যাচ্ছি। মাদার। মাদার অর্থ হচ্ছে মা। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ অর্থ আমার মা একজন গৃহিণী। আন্ডার এস্টিমেট। আন্ডার এস্টিমেট অর্থ হচ্ছে অবমূল্যায়ন করা অথবা ছোট করে দেখা। ডু নট আন্ডার এস্টিমেট এনি ওয়ার্ক। ডু নট আন্ডার এস্টিমেট এনি ওয়ার্ক অর্থ কোনো কাজকে ছোট করে দেখবে না। গ্ল্যাড। গ্ল্যাড অর্থ হচ্ছে আনন্দিত অথবা খুশি। আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট। আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট অর্থ এটা শুনে আমি খুব খুশি। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং অর্থ হচ্ছে মজাদার অথবা আকর্ষণীয়। দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং অর্থ গল্পটি খুব আকর্ষণীয়। খিডিং। খিডিং অর্থ হচ্ছে মজা করা। আই এম খিডিং উইথ ইউ। আই এম খিডিং উইথ ইউ অর্থ আমি তোমার সাথে মজা করছি। সি। সি অর্থ হচ্ছে দেখা। আই ওয়ান্না সি ইউ নাও। আই ওয়ান্ট টু সি ইউ নাও অর্থ আমি তোমাকে এখন দেখতে চাই। লিভ। লিভ অর্থ বসবাস করা। আই লিভ ইন চিটাগং। আই লিভ ইন চিটাগং অর্থ আমি চট্টগ্রামে থাকি। বোর। বোর অর্থ হচ্ছে বিরক্ত। এম আই বোরিং ইউ। এম আই বোরিং ইউ অর্থ আমি কি আপনাকে বিরক্ত করছি। ওয়ার্ক। ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ। আই হ্যাভ সাম ওয়ার্ক। আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থ আমার কিছু কাজ আছে। ক্লিন। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করা। আই উইল ক্লিন দ্য রুম। আই উইল ক্লিন দ্য রুম অর্থ আমি রুমটি পরিষ্কার করব। হেল্প। হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা। ক্যান আই হেল্প ইউ। ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি আপনাকে সাহায্য করতে পারি। অ্যাগেইন। অ্যাগেইন অর্থ হচ্ছে পুনরায় অথবা আবার। প্লিজ সে ইট অ্যাগেইন। প্লিজ সে ইট অ্যাগেইন অর্থ দয়া করে এটা আবার বলুন। রিড। রিড অর্থ হচ্ছে পড়া। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক অর্থ তুমি কি বইটি পড়ে শেষ করেছ। সে। সে অর্থ হচ্ছে বলা। আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দিস। আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দিস অর্থ এ বিষয়ে আমার কিছু বলার নেই। রিয়েলি। রিয়েলি অর্থ হচ্ছে সত্যি। ইজ হি রিয়েলি কামিং। ইজ হি রিয়েলি কামিং অর্থ তিনি কি সত্যিই আসছেন। অন পারপাস। অন পারপাস মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে। ডিড ইউ ডু ইট অন পারপাস। ডিড ইউ ডু ইট অন পারপাস অর্থ তুমি কি এটা ইচ্ছাকৃতভাবে করেছো। অপরচুনিটি। অপরচুনিটি অর্থ হচ্ছে সুযোগ। ডোন্ট মিস দিস অপরচুনিটি। ডোন্ট মিস দিস অপরচুনিটি অর্থ এই সুযোগটা হাতছাড়া করবেন না। লাউড। লাউড অর্থ হচ্ছে অট্ট অথবা জোরে। সে ইট লাউড। আই কান্ট হিয়ার এনিথিং।
সে ইট লাউড, আই কান্ট হিয়ার এনিথিং। অর্থ, জুড়ে বলো, আমি কিছুই শুনতে পাচ্ছি না। ফুড, ফুড অর্থ হচ্ছে খাবার। পুট মাই ফুড আওয়ে, পুট মাই ফুড আওয়ে। অর্থ, আমার খাবারটা তুলে রেখে দাও। ইট, ইট অর্থ হচ্ছে খাওয়া। আই উইল ইট লেটার, আই উইল ইট লেটার। অর্থ, আমি পরে খেয়ে নেব। লাঞ্চ, লাঞ্চ অর্থ হচ্ছে দুপুরের খাবার। হোয়াট উইল ইউ ইট ফর লাঞ্চ টুডে, হোয়াট উইল ইউ ইট ফর লাঞ্চ টুডে। অর্থ, আজ দুপুরে তুমি কি খাবে। নেভার, নেভার অর্থ হচ্ছে কখনো না। আই হ্যাভ নেভার সিন ইউ, আই হ্যাভ নেভার সিন ইউ। অর্থ, আমি আপনাকে কখনো দেখিনি। আর্গিউ, আর্গিউ অর্থ হচ্ছে তর্ক করা অথবা ঝগড়া করা। দে ওয়ার আর্গুইং, দে ওয়ার আর্গুইং। অর্থ, তারা ঝগড়া করছিল। ডিসকাস, ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা। নো নিড টু ডিসকাস ইট সো মাচ, নো নিড টু ডিসকাস ইট সো মাচ। অর্থ, এটা নিয়ে এত আলোচনা করার দরকার নেই। বিজি, বিজি অর্থ হচ্ছে ব্যস্ত। আই উইল বি বিজি টুমোরো, আই উইল বি বিজি টুমোরো। অর্থ, আমি আগামীকাল ব্যস্ত থাকব। লিমিট, লিমিট অর্থ সীমা। দেয়ার ইজ আ লিমিট টু অ্যাক্সেস, দেয়ার ইজ আ লিমিট টু অ্যাক্সেস। অর্থ, বাড়াবাড়ির একটা সীমা আছে। চেঞ্জ, চেঞ্জ অর্থ হচ্ছে পরিবর্তন অথবা বদলে যাওয়া। ইউ হ্যাভ চেঞ্জড আ লট, ইউ হ্যাভ চেঞ্জড আ লট। অর্থ, তুমি অনেক বদলে গেছো। বদার, বদার মানে হচ্ছে জ্বালাতন করা অথবা কষ্ট দেওয়া। নো ওয়ান বদার্ড হিম, নো ওয়ান বদার্ড হিম। অর্থ, তাকে কেউ কষ্ট দেয়নি। সাফার, সাফার অর্থ হচ্ছে ভোগা অথবা কষ্ট পাওয়া। হি ইজ সাফারিং অন হিজ অন, হি ইজ সাফারিং অন হিজ অন। অর্থ, তিনি নিজে থেকেই কষ্ট পাচ্ছে। অ্যালোন, অ্যালোন অর্থ হচ্ছে একা। হি সেড হি উইল বি অ্যালোন এট হোম, হি সেড হি উইল বি অ্যালোন এট হোম। অর্থ, সে বাড়িতে একা থাকবে বলেছে। সিং, সিং অর্থ গাওয়া অথবা গান গাওয়া। হি ক্যান সিং ওয়েল লাইক ইউ, হি ক্যান সিং ওয়েল লাইক ইউ। অর্থ, তোমার মতো সেও ভালো গাইতে পারে। গো, গো অর্থ হচ্ছে যাওয়া। আই উইল গো ইফ ইউ গো, আই উইল গো ইফ ইউ গো। অর্থ, আপনি গেলে আমিও যাব। টুগেদার, টুগেদার অর্থ হচ্ছে একসাথে। উই মাস্ট গো টুগেদার, উই মাস্ট গো টুগেদার। অর্থ, আমাদের একসাথে যেতে হবে। হারি আপ, হারি আপ অর্থ হচ্ছে তাড়াতাড়ি। হারি আপ হোয়াট ইউ আর ডুইং, হারি আপ হোয়াট ইউ আর ডুইং। অর্থ, আপনি যা করছেন তাড়াতাড়ি করুন। ডু, ডু অর্থ হচ্ছে করা। ডু ইট ফাস্ট, ডু ইট ফাস্ট। অর্থ, এটা তাড়াতাড়ি করুন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে যাবেন।